মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। শব্দ এবং কিছু গ্রামার নিয়ে আমি কোরআনের তর্জমা করে থাকি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন, এবং যদি প্রয়োজনীয় মনে করবেন তাহলে লাইক দিয়ে অধিক সংখ্যক লোকের কাছে যাতে পৌঁছায় সে ব্যবস্থা করবেন। আমি আজকে সূরা হজের 51 নম্বর আয়াত থেকে তর্জমা করছি। ও এবং আল্লাযিনা যারা সাআও চেষ্টা করেছে, যে হজের সময় করে মানে দৌড়াদৌড়ি করা অথবা প্রচেষ্টা করা, দুইটাই বুঝায়। ওয়াল্লাযিনা যারা সাআও তারা প্রচেষ্টা করেছে ফি আয়াতিনা আমার আয়াতের ব্যাপারে, মুআজিজিনা ব্যর্থকারী, তারা ব্যর্থকারী হিসাবে, মানে আমার আয়াতকে ব্যর্থ করতে চেয়েছে। উলাইকা ওই সকল, আসহাবু মানে অধিবাসী, আল জাহিম জাহান্নামের অধিবাসী। অনেকে আল্লাহর আয়াতকে ব্যর্থ করতে চাইছে যুগে যুগে। আল্লাহ বলছে যে যারা আমার আয়াতকে ব্যর্থ করতে চাইছে তারা জাহান্নামের অধিবাসী। ওয়াল্লাযিনা যারা সাআ মানে তারা চেষ্টা করেছে, ফি ব্যাপারে, আয়াতিনা আমার আয়াতসমূহের ব্যাপারে, মুআজিজিনা মানে ব্যর্থকারী, মানে তারা আমার আয়াতকে ব্যর্থ করতে চেয়েছে। উলাইকা ওই সকল, আসহাবুল জাহিম তারা জাহান্নামের অধিবাসী। অমা না আরসালনা আমরা প্রেরণ করিনি। অমা মানে না, অমা মানে যা কিছু হয় কিন্তু এটা নেগেটিভ, মানে নাও হয়। অমা মানে না, আরসালনা না মানে আমরা, আরসালা মানে তিনি প্রেরণ করেছেন, আর আরসালনা মানে আমরা প্রেরণ করিনি। মিন কবলিকা, কবলি মানে তোমার পূর্বে, মিন রসুলিন তোমার পূর্বে কোনো রসুল প্রেরণ করেনি। ওয়ালা নাবিয়িন কোনো নবীও প্রেরণ করেনি, ইল্লা ব্যতীত ইজা যখন, তামান্না যখন তারা আকাঙ্ক্ষা করেছে, তামান্না মানে সে আকাঙ্ক্ষা করেছে, তামান্না তারা আকাঙ্ক্ষা করেছে, নিক্ষেপ করেছে, কে নিক্ষেপ করেছে, আর শয়তান কর্তা হলো শয়তান নিক্ষেপ করেছে, ফি উমনিয়াতিহি তাদের আকাঙ্ক্ষার মধ্যে শয়তান নিক্ষেপ করেছে। এটার সহজ তাফসির হলো যে মানে নবী এবং রাসূলুল্লাহ আল্লাহর দিকে ডাকেন, আর শয়তান হলো যে মানে আল্লাহর রাস্তা থেকে মানুষকে অন্য দিকে ডাকে। তো নবী রাসূলরা যখন হলো যে কোনো কিছু মানে হলো যে আকাঙ্ক্ষা করেছে, তখন শয়তান হলো যে তাদের আকাঙ্ক্ষায় নিক্ষেপ করেছে, মানে তখন শয়তান হলো যে মানুষকে উল্টা দিকে ডাকছে সবসময়, এটাই বুঝাইছে। ওমা না আরসালনা আমরা প্রেরণ করিনি, মিন কবলিকা তোমার পূর্বে, মিন রসুলিন কোন রসুল, অলা নাবিয়িন কোনো নবী প্রেরণ করেনি, ইল্লা ব্যতীত প্রত্যেকেই যখন ইজা তামান্না তারা আকাঙ্ক্ষা করেছে, তারা যা কিছু আকাঙ্ক্ষা করেছে। নবী তো আকাঙ্ক্ষা করেছে যে রাসূল করে আকাঙ্ক্ষা করেছে যে মানুষ আল্লাহর রাস্তায় আসুক, আর শয়তান কি চাইছে, নিক্ষেপ করেছে, আর শয়তানও কর্তলে শয়তান, ফি উমনিয়াতিহি তাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে শয়তান নিক্ষেপ করেছে। শয়তান উল্টা কথা নিক্ষেপ করছে। এখানে আরেকটা তাফসির হলো যে মানে এর তাফসিরের হলো যে যথার্থতা নিয়ে মানে কথা আছে, মানে এটা ক্লিয়ার না, কারণ এখানে বলছে যে মানে এরকম যে নবীজি হলো যে একবার একটা সূরার মধ্যে উচ্চারণ করেছিলেন যে লাতুজ্জা মানাত, লাতুজ্জা এবং জামাত, আর লাতুজ্জা এবং মানাত তাদের যে দেবদেবী ওইগুলোর নাম নবী যে উচ্চারণ করেছিলেন। লাতুজ্জা হলো যে এবং মানাত, এই যে দেবদেবীগুলোর নাম হলো যে নবী উচ্চারণ করেছিলেন। তখন হলো যে শয়তান নবীজি হলো যে তাদের নেগেটিভ সাইডের ব্যাপারে মানে কথা বলছিলেন যে তাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু শয়তান হলো যে ওই নবীজির কণ্ঠস্বরের মধ্যে হলো যে কণ্ঠস্বরকে পরিবর্তন করে বলছে যে না হলো কি যে তাদের অনেক ক্ষমতা, তারা সুপারিশ করার ক্ষমতা রাখে, মানে কথাটাকে উল্টায় দিচ্ছে শয়তান, এরকম মানে তাফসিরে বর্ণনা আছে। তো
আসলে মানে এটা কি সম্ভব যে নবীর কথার সাথে শয়তান হলো যে মানে উল্টা কথা মিশিয়ে দিছে? নবীজি বলছে যে লাতুজ্জা এবং মানাতেরা হলো যে দেবদেবী, তাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু শয়তান বলছে যে না, তারা মহিমান্বিত, তাদের সুপারিশ করার ক্ষমতা আছে। উল্টা কথা ঢুকাই দিচ্ছে। তাহলে কিন্তু মানে এটা কি আসলে সম্ভব? মানে এই ব্যাপারে হলো যে তাফসীরকারকদের মধ্যে হয়তো বিতর্ক থাকতে পারে। তাহলে মানে থিমটা মনে বোঝা গেছে। আমানা আরসালনা, আমরা প্রেরণ করিনি, মিন কবলিকা, তোমার পূর্বে, মিন রসুলিন, কোনো রসুল, অলায়না নাবিন, কোনো রাবিল, ইল্লা ব্যতীত। এই যখন তামান্না, তারা আকাঙ্ক্ষা করেছে, আলকো নিক্ষেপ করেছে, আর শয়তান ও শয়তান মিন হইতে ফি 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 উমনিয়াতিহি, তাদের আকাঙ্ক্ষার মধ্যে শয়তান নিক্ষেপ করেছে। এটা হইতে পারে যে নবীগণ আল্লাহ রাসূলের দিকে ডাকে সবসময়, আর হলো যে আর শয়তান হলো বিপরীত দিকে ডেকেছে, শয়তান উল্টাভাবে প্ররোচনা করেছে। ফাতবর ইয়ানসাহু রহিত করেছেন আল্লাহ আল্লাহ, মা যা কিছু ইউলকি নিক্ষেপ করেছে আর শয়তান সুম্মা অতঃপর ইয়াহকুমু, তিনি স্পষ্ট করেছেন আল্লাহ আল্লাহ আয়াতি, তার আয়াতসমূহ। কিন্তু এরপরের যে এই আয়াতটা থেকে বোঝা যায় যে মানে হলো যে নবীর কথার সাথে শয়তান হলো যে এই তার হলো যে দুষ্টামির কথা ঢুকাই দিছে। এখন এরকম মনে হয়, কারণ পরে বলছে অতঃপর ইয়ানসাহু রহিত করেছেন আল্লাহ রহিত করেছেন, মা যা কিছু ইউলকি নিক্ষেপ করেছে, আলকো থেকে ইউলকে নিক্ষেপ করেছে, আর শয়তান আল্লাহ রহিত করেছেন যা শয়তান নিক্ষেপ করেছে। সুম্মা অতঃপর ইয়াহকিমু, তিনি হুকুম করেছেন আল্লাহ আয়াতিহি, হুকুম মানে স্পষ্ট করা। ইউহকিমু, আল্লাহ স্পষ্ট করেছেন আয়াতি, তার আয়াত। ওয়াল্লাহু আল্লাহ আলিমুন, আল্লাহ জানেন, হাকিম, এবং আল্লাহ মানে হলো বিজ্ঞ। লিজন্য তিনি বানান, মা যা কিছু ইউলকি আর শয়তান যা কিছু নিক্ষেপ করছে তাকে জন্য বানান, ফিতনাতান, পরীক্ষা স্বরূপ, লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের কলমের মধ্যে অসুস্থতা রয়েছে, তাদের জন্য যেন পরীক্ষা বানান। ওয়াল কসিয়াতি, কসাত মানে হলো যে কঠোর হওয়া, ওয়াল কসিয়াতি কুলুবুহুম, এবং যাদের অন্তর কঠিন, তাদের জন্য আল্লাহ যেন মানে একটা ফিতনা, তাদের জন্য ফিতনাই ফেলেন। যেন জাআলা থেকে জাআলা, তিনি বানান, মা যা কিছু ইউলকি নিক্ষেপ করেছে, আর শয়তান যা কিছু নিক্ষেপ করেছে তাদেরকে যেন বানান ফিতনাতান, এর জন্য পরীক্ষা বানান। এখানে হলো যে পরীক্ষা হলো যে যারা হলো যে যাদের অন্তর বাঁকা রয়েছে এবং যাদের অন্তর হলো যে কঠিন হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের জন্য হলো যে এটাকে পরীক্ষা স্বরূপ বানান। এই যে শয়তানের প্ররোচনাটাকে এটাই বলছে। যেন জাআলা থেকে জাআলা, তিনি বানান, মা যা কিছু ইউলকি নিক্ষেপ করেছে, কে করেছে? অর্থাৎ শয়তান নিক্ষেপ করেছে, ফিতনাতান, এরা যেন পরীক্ষা বানান। কাদের জন্য পরীক্ষা? এরা মুমিনদের জন্য পরীক্ষা না, এটা হলো যে আল্লাহ জিনা, তাদের জন্য, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে রয়েছে, মারাদুন, অসুস্থতা, ওয়াল কসিয়াতি, এবং হলো যে কসাত মানে হলো যে কঠোর হয়েছে, ওয়া কসিয়াতুন কুলুবুহুম, এবং তাদের অন্তর হলো কঠিন। ওয়া ইন্না নিশ্চয়ই যালিমিনা, জুলুমকারীরা, লাফি শিকাকিন বাইদ, অবশ্যই যারা জুলুম করে তারা বিরোধিতার মধ্যে রয়েছে। বাইদ মানে দূরবর্তী বিরোধিতা, যেখান থেকে কখনো ফিরে আসা সম্ভব নয়। ওয়া ইন্না নিশ্চয়ই
জালিমিনা জুলুমকারীরা, লা উশি ফি মানে মধ্যে, শিকক মানে হলো বিরোধিতার মধ্যে, বাঈদ দূরবর্তী বিরোধিতা। সুতরাং জুলুমকারীরা রয়েছে দূরবর্তী বিরোধিতার মধ্যে। দূরবর্তী কেন? এমন বিরোধিতা যেখান থেকে আর কোনো ফিরে আসা যায় না, যেমন দূরের রাস্তা থেকে আবার ফিরে আসা যায় না। ওয়ালি যেন ইয়া আলামা জানেন, আল্লাহ জিনা উতুল এলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইন্নাহু নিশ্চয় আল হাক্ক সত্য, মির রব্বিকা তোমার রব্বের পক্ষ থেকে, ফা অতঃপর ইউমিনু ইমান আনো বিহি তার প্রতি, ফা অতঃপর তুকবি তোয়া শব্দ হল আকবা তোয়া থেকে তুকবি তোয়া হলো তুকবি তোয়া অবনত হয়, লাহু তার জন্য, কুলুবহুম তাদের অন্তর, তার জন্য মোবাইলে দিচ্ছে বারবার। অলি যেন ইয়ালামা জানেন, আল্লাহ জিনা যাদেরকে উতুল ইলমি আর যাদেরকে এলম দেওয়া হয়েছে তারা যেন জানেন, আন্নাহু যে তিনি, আল হাক যে আল্লাহ সত্য। মানে শয়তান হলো যে যারা হলো যে যাদের অন্তর কঠিন হয়েছে তাদেরকে শয়তান ফিতনায় ফেলতে পারেন। আগের সেন্টেন্সে বলা হয়েছে ওয়া এবং লি যেন ইয়ালামা জানে, আল্লাহ জিনা উতুল ইলম যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানে। এটা কিন্তু হলো যে শয়তানদের বিষয়টা একরকম, আর এখানে বলছে ওয়ালি যেন ইয়ালামা জানেন, আল্লাহ জিনা উতুল ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানেন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, আল হাক্কু সত্য, মানে আল্লাহ সত্য, মিন ইন্নাহু নিশ্চিত আল হাক্কু সত্য, মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে, ফা ইউমিনু ফা অতঃপর ইউমিনু আমানাতে ইউমিনু তারা ঈমান আনে, বিহি তার প্রতি, ফা অতঃপর তুকবিতা আকবাতা থেকে আছে, ফা অতঃপর তুকবিতা লাহু কুলুবহুম তার জন্য তাদের অন্তর অবনত হয়। এই যে শব্দ রইল আকবাতা দিকে হইল শব্দ রইল আখবাতা, এখান থেকে হচ্ছে ফা, অতএব তুকবিতা মানে অবনত হয়, লাহু তার জন্য, কুলুবহুম এই যে অন্তর, তাদের অন্তর যেন হলো যে তার জন্য অবনত হয়। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লাহাদি নিশ্চয় আল্লাহ হেদায়েতকারী, আল্লাহ জিনা আমানু যারা ঈমান আনেছে তাদের জন্য, ইলা সিরাতিন মুস্তাকিম সরল পথের দিকে। আলা নাম ইয়াজালু তারা থামবে না, লা মানে হেনে না, ইয়াজালু মানে থামা, তারা থামবে না, আল্লাহ জিনা কাফারু যারা কুফরি করেছে, কর্তাটা, ফি মিরিয়াতিন সন্দেহের মধ্যে, মিনহু তা থেকে, হাতা যতক্ষণ না ইয়াহুম তাদের কাছে আসে। এখানে আল্লাহ কাফেরদের কথা বলছে, লা না ইয়াজালু তারা থামবে না, আল্লাহ জিনা কাফারু যারা কুফরি করেছে, আর তারা ফি মিরিয়াতিন তারা সন্দেহের মধ্যে রয়েছে, মিনহু তা থেকে, হাতা যতক্ষণ না তাতি ইয়াহিম তাদের কাছে আসে, আসাআতু কিয়ামত, বাগতাতান হঠাৎ করে, অথবা ইয়াতিহিম তাদের কাছে আসে, আযাবুন আযাব, ইয়ামিন দিবসের, ইয়ামিন আকিম যেটা যে দিবসটা হলো বন্দা দিবস, ইয়ামিন আকিম আকির অবন্দা আর আকিম অবন্দা, ইয়ামিন আকিম যেদিন বন্দা দিবসের আযাব তাদের কাছে আসবে। বন্দা দিবস কেন? ওই দিন হলো যে কাফিরদের আল্লাহ তাআলা ফলপ্রসূ কিছু দিবেন না, তারা কোনো কিছুই পাবে না, এই জন্য ইয়ামিন আকিম, এই জন্য যেদিন হলো যে বন্দা দিবসের আযাব আসবে। ধন্যবাদ।